হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ম্যাচটা নিয়ে আমাদের কোনো এক্সপেকটেশনই ছিল না, বাংলাদেশ ভার্সেস চায়না এএফসি এশিয়া কাপে। কিন্তু বাংলাদেশ যে পারফরমেন্সটা দিছে এক কথায় অসাধারণ। 17 নম্বর র্যাঙ্কিংয়ে থাকে চায়না এবং বাংলাদেশ 112 নম্বরে আছে। সেখান থেকে এই ধরনের পারফরমেন্স এক কথায় অসাধারণ, যেটা বললাম। আজকের এই পুরো ম্যাচটা আমি লাইভ দেখছি এবং বাংলাদেশ 2 গোলে ম্যাচটা হারছে। ফার্স্ট হাফে 2টি গোল কনসেপ্ট করছে এবং সেকেন্ড হাফে একটাও গোল কনসেপ্ট করেনি বাংলাদেশ। সেকেন্ড হাফে যে দুটো গোল আমরা কনসেপ্ট করছি, এটা আমাদের মিস্টেকের জন্য আমরা দুটো গোল কনসেপ্ট করছি। চায়না র্যাঙ্কিংয়ে 17 নম্বরে এবং বাংলাদেশ 112, সেখান থেকে এই পারফরমেন্স। এবং চায়না মাত্র 2টা গোল করছে, তাও আবার আমাদের মিস্টেকে। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এখন বাংলাদেশ যে দুটি মিস্টেক করছে, যদি না করতো হয়তো ম্যাচটা ড্রর দিকে চলে যেত। ম্যাচের শুরু দিকে ঋতুপর্ণ একটা শট করছিল, যেটি চায়নার গোলকিপার ডিফেন্ড করে ফেলছিল হাইটের অ্যাডভান্টেজ নিয়ে। তার হাইট সম্ভবত 6 ফিটেরও বেশি। আমরা সবাই ভাবছিলাম গোলকিপার রুপনাকে দেখব, কিন্তু পিটার বাটলার মিলিকে নিয়ে আসছে। সেটা অবশ্যই সারপ্রাইজ ছিল, কিন্তু যে পারফরমেন্স দিছে তাতে আমরা সবাই খুশি। আর বাংলাদেশ চায়নাকে মাত্র 2 গোলে ঠেকাতে পারছে, এর জন্য অনেক বড় একটা অবদান বাংলাদেশের যে ডিফেন্ডাররা আছে তারা অনেক সুন্দরভাবে চায়নাকে ডিফেন্ড করছে। আজকের ম্যাচটা যারা পুরো ফুল টাইম দেখছে তারা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এলোমেলো খেলছে। ফার্স্ট হাফে বাংলাদেশ অনেক সুন্দর খেলছে এবং সেকেন্ড হাফে আরও ভালো খেলছে। সেকেন্ড হাফে 48% বল নিজেদের কন্ট্রোলে ছিল বাংলাদেশের। চায়নার জন্য যে ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল এবং বাংলাদেশের মেয়েরা চায়নার জন্য ম্যাচটাকে চ্যালেঞ্জিং ক্রিয়েট করতে পারছে, সেইটা অনেক বড় একটা বিষয়। এবং একজনের কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি বলতেই হবে, পিটার বাটলার। তার প্ল্যানিং, তার ট্যাকটিক্স এবং তার যেভাবে সেই সব কিছু সাজাইছে, এক কথায় অসাধারণ ছিল। এখন চায়নার সাথে যে রেজাল্ট আসছে সেটা আমরা জিতিনি, তারপরেও আমরা সন্তুষ্ট আছি। এবং নেক্সট ম্যাচ আছে আমাদের নর্থ কোরিয়ার সাথে। এখন সেখানে প্ল্যানিং কেমন, সেখানে কীভাবে কী করতে হবে সেটা পিটার বাটলার ভালো করে সাজাবে আমরা আশা করি। ম্যাচ হচ্ছে যে 6 মার্চ, টাইমটা এখনও শিওর না। অস্ট্রেলিয়ান টাইমে 13টা। চায়নার এগেনস্টে আমরা যেভাবে পারফর্ম করছি, এভাবে যদি আমরা নর্থ কোরিয়ার এগেনস্টে পারফর্ম করি তাহলে সেখানেও ভালো কিছু আশা করা যাবে। স্পেশালি তারপরে যে ম্যাচটা আছে উজবেকিস্তানের সাথে, সেখানে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা জিতে যাব এমন কিছু আমরা আশা করতে পারি, যদি নর্থ কোরিয়ার সাথে আমরা ভালো করে পারফর্ম করতে পারি। আজকের এই ম্যাচটা যারা লাইভ দেখছে তাদের ম্যাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।